আপনারা সবাই নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। খুব খেয়াল এইবার। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর মদিনায় হজ করতে যায়, এক বছরও হজ কামায় দেয় নাই। যতবার ওনার জীবন দশায় প্রতি বছর মদিনায় হজ করতে যায়, রাসূলুল্লাহর রওজা জিয়ারত না করলে ভালো লাগে না। এবছরও আব্দুল্লাহ ইবনে মুবারক টোল টুপলা গুছায়া, টাকা পয়সা গুছায়া, পুটলা বাঁধিয়া, এখন তোর পুটলা বান্ধে না, আগামী অগত মুসলমান এই মুরব্বীদের জামানায় কিন্তু টুপলা বান্ধিয়া, এই পুটলা বান্ধতো কার্গি দিয়া, শাড়ি দিয়া, মুসল্লুঙ্গি দিয়া, পুটলা বান্ধিয়া এর মধ্যে নিয়ে শ্বশুর বাড়ি যাইত, কোথায় মেহমান বাড়ি যাইতো। এখন তো রং বিরঙের ব্যাগ বাইর হয়েছে। যুবক বন্ধুরা পুটলা বান্ধিয়া যখন রওনা দিছে, ছোট ছেলেটা ডাকতে বলে, আব্বু তুমি কোথায় যাও? আমি যাই মদিনায়, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যায়। যুবকেরা গভীর মনোযোগ খেয়াল করবেন, আমি যাই মদিনায় রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। ছেলে ডাকতে বলে, আব্বু তুমি মদিনায় যাও। ও আমার আব্বা জান, আমার তো গোস্ত পরানে চায়, আমার একটু গোস্ত খাইতে মন চায়, আমার একটু গোস্তর ব্যবস্থা করে দাও। বাবা বলে, বাজান রে, আমি তো মদিনার দিকে রওনা দিছি, এখন গোস্ত আমি কই থেকে এনে দিব? বাবা গো, গোস্ত আমি ওই যে আসতেছিলাম, মক্তব থেকে লেখাপড়া করে আসতেছিলাম, আসার পথে দেখি পাশের বাড়িতে গোস্ত জবাই, গোস্ত রান্না করতেছে, এত গ্রান বাইর হয়েছে। এই গ্রান শুনিয়া আমি সহ্য করতে পারি না, ওদের বাড়িতে গিয়েছিলাম, একটু গোস্ত চেয়েছিলাম, গোস্ত দেই নাই রে বাবা, আমারে গোস্ত দাও, তারপরে তুমি মদিনায় যাও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। অধিকাংশ মানুষ প্রতিবেশীর হক না আদায় করার কারণে জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ জাহান্নামে নিক্ষেপ করা হবে প্রতিবেশীর হক না আদায় করার কারণে। যুবক শুনে না, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তোরা চলে গেলেন, টুপলা থুইয়া বাড়ি থেকে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই মুবারক, আপনি আমার বাড়িতে আসছেন, আপনি হাজি মানুষ, আপনি বড়লোক মানুষ, আমার বাড়িতে আসলেন। ডাকতে কয়, ভাই রে, আগে বলো তোমাদের বাড়ি থেকে গরুর গোস্ত আনছো? বলে হ্যাঁ। কয়, তোমাদের বাড়ি থেকে গরুর গোস্ত আনছো? বলে হ্যাঁ। বলে আমার ছেলে আইছিল কি? বলে হ্যাঁ। বলে আমার ছেলে গোস্ত চাইছিল কি? বলে হ্যাঁ। কেন দাও নাই? কয় দেন নাই। কয় না দিই নাই। এবারে ডাকতে বলে, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে লেখা আছে যারা প্রতিবেশীর হক বিষয় যারা, তা সুতরাং তুমি গোস্ত রান্না করেছো। আমার দেশের অনেক ধনী, এই আমার দেশের অনেক ধনী বাজারে যাইয়া বড় বড় মাছ কেনে, বড় বড় মাছ কেনে, বড় বড় মুরগিগুলো কেনে। বাবার এক গরিব শুধু তাকায় তাকায় দেখে আর কল্ল, তুমি আমার গরিব বানাইছো, এই মাছ কেনার ক্ষমতা আমার নাই, এই গোস্ত কেনার ক্ষমতা আমারে দেও নাই। আল্লাহর কসম, তোর সারা জীবনের নামাজ বরবাদ, সারা জীবনের ইবাদত বরবাদ। এই জন্য মুসলমান, যখন প্রতিবেশীরা দিতে না পারবা, বাজার যখন করবা গোপনে করবা, ওই গোপনে কিনিয়া বাজারটা তুমি লুকায় নিয়ে আসবা বাড়ি, রান্না করবা এমন কায়দায় যদি প্রতিবেশীরে খাওয়াইতে না পারো, রান্না করবে এমন ভাবে ঢেকে রান্না করবা যেন প্রতিবেশীর নাকে না যায়। এক বাড়ি গোস্ত রান্না করে 15 বাড়ি শোনা যায়, নাকে শোনা যায়। ওই গরিব রিক্সা চালক, আল্লাহ 1 কেজি গোস্তের দাম 1000 টাকা, ইনকাম করি 500 টাকা, গোস্ত কিনতে পারলাম না। হাইউতাজ বলে যখনই ডাক দিবে আপনার সব ইবাদত বরবাদ হয়ে যাবে। এই জন্য মুসলমান, আমার দেশে অনেক টাকাওয়ালা, অনেক আলেমদেরও দেখেছি, অনেক মৌলবী, অনেক ইমামরাও দেখি বাজার করে ঝুলাইতে ঝুলাইতে আনো, অনেক গরিবের নজরে পড়ে যায়। এই গরিব টাকা দেখার ডাকতে কাল্লা, ওই বাজারের বড় রুইটা কিনলো ইমাম সাহেব, ওই বাজারের বড় ইলিশটা কিনলো মোল্লা সাহেব। আল্লাহ তুমি আমার গরিব বানাইছো, ওই আষ্টে কিনার মতো ক্ষমতা আমার নাই। ও যুবক বাবারা আমার শুনে নাও, এই জন্য প্রতিবেশীর হক যদি নষ্ট করে যাও, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করলে করতে পারে, কিন্তু প্রতিবেশীর হক যদি নষ্ট করার পর প্রতিবেশী কষ্ট পায়, প্রতিবেশীর হক যদি আদায় না করো, আল্লাহর আদালতে ধরা পড়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই বিদেশিরা বাড়ি আইয়া, চাকরিরা বাড়ি আইয়া, ঢাকাতে বাড়ি আইয়া বাজারে যাইয়া মুরগি 5-6টা কেনে,
এরপরে বড় বড় মাছ কিনে ঝুলাইতে ঝুলাইতে মানুষের দেখায় যে কিনছি, ঠিক কি না? আরে কপাল ফুরা, তুই যে কত বড় পাপী হইতেছিস। তুই কিনার সময় এমন ভাবে কেন লুকায় রাখ, ঝাঁকার মধ্যে লুকায় কিনে আনবি, আইনা বিবিরও বলবি বিবি এমন কায়দা রান্না করবা যেন কেউ দেখ। যদি দিতে পারো প্রতিবেশীরে দাও, তাহলে রান্না করো। আর যদি প্রতিবেশীরে দিতে না পারো, তুমি এমন কায়দা রান্না করবা যেন নাকে যেন ঘিরান না যে না লাগে, প্রতিবেশীর ঘরে যেন নাকে ঘিরান না যে লাগে। তুমি খাইতেছ, উনি খাইছে মরিচ দিয়া, তুমি খাও না অলা মাছ দিয়া। আবার বড় বড় ফতুয়া দাও, মসজিদে যে কপাল ছিল, মসজিদে যে হাঁটু ছুলে ফেলছো, কপাল ছুলে ফেলছো, মনে করছে আবাদত বন্দেগী কবুল হয়ে যাচ্ছে। এত সহজ নয়, কারণ এই প্রতিবেশীর হক আদায় না করে গেলে আল্লাহ পাক ছাড়বে না। জোরে বলো আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ভাই ওরে আমার ছেলে এসেছিল গোস্তের জন্য, এই গোস্ত একটু দাও না। তুমি কি মুসলমান, তুমি কেন দাও না? ডাক দিয়ে বলে, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো গো, আমি কেন দিই নাই, কেন জবাবটা শোনো। আজ একটা সপ্তাহ হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই, একটা সপ্তাহ হয়ে গেল ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি যখন কাজের সন্ধানে যাই, আমার ছোট ছোট মাসুম বাচ্চারা কেঁদে কেঁদে বুকটা বাসায় ডাকতে বলে, আপু আজকে যদি খাবার না আনো বাবা গো মারা যাব, বাবা গো আর সহ্য করতে পারি না। সারাদিন বুড়ি কোনো কাজ পায় না, কাজের সন্ধানও পায় না, আমার সন্তানেরা না খেয়ে আছে, খাবার খাইতে পারি না। আজকে যখন বাজারে যাইতেছিলাম, আমার ছোট ছেলেটার সামনে যে ডাকতে বলে, আব্বু আব্বু রে আর পারবো না, হয়তো মারা যাব। আব্বু আব্বু গো, হয়তো খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যাব, আর সহ্য করতে পারি না বাবা গো। আজ যদি খানা না নিয়ে, আজ যদি খানা না নিয়ে বাড়ি ফেরো গো বাবা, হয়তো এসে তোমার সোনা মানিকরা দেখতে পাবে না, হয়তো তোমার কলিজার টুকরা আর ফিরে পাবে না। আমি বাজারে গেলাম, বাজারে কোনো কাজ পালাম না, বাজারে যায় কোনো মানুষ আমারে কাম দিল না। আমি সৈন্য ব্যাগটা নিয়ে যখন পথ দিয়ে ফিরতেছিলাম, দেখি রে আমার সন্তানের কান্না। আমি বাবা হয়ে আমার সন্তানের কান্না আমি সইতে পারি নাই। আমার সন্তানের ওই কান্না যদি আমার ভিতরটা কান্দায় রে, আমার এই মাসুম বাচ্চার করুণ কান্নাটা আমার হৃদয়ের ভিতরে লাগছে রে। ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক কোনো কাজ পাইলাম না, শূন্য ব্যাগটা নিয়ে যখন বাড়ির দিকে আসতেছিল, দেখি একটা গরু মরে পড়ে আছে, আর ওই মরা গরুর গোস্ত কুকুর শিয়ালে বাগ করে খায়। আমি গরু ছাগল কুকুর শিয়াল গুলো খেদায়া, ওই কুকুর শিয়াল খেদায়া মরা গরুর গোস্ত কেটে আনে আমার সন্তানদের খাওয়াইছি। এই জন্য আপনার সন্তানটা আমি দিই নাই, কারণ আমার সন্তানের একটা সপ্তাহ না খেয়ে আছে, ওই বাঁচানোর জন্য আমি মরা গরুর গোস্ত খাওয়াইলাম। এই জন্য আমি আপনার সন্তানেরা দিতে পারি নাই। এ ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, এর জন্য যদি ভুল হয়ে যায়, এর জন্য যদি অন্যায় হয়ে যায়, আমাকে মাফ করে দিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই প্রতিবেশীরা দাঁড়াও, আমার দেশের অনেক হাজি মক্কায় যায় বছর উমরা করেছে, তারা চিন্তা করছে মক্কায় যা যদি এতে কাপ করি সব বেশি, অথচ বাড়ির পাশের একজন একটা খেজুর পায় না ইফতার করার জন্য। এমনও আছে বাড়ির পাশে প্রতিবেশী একটা ছোলাও নেয়। দেখা যায় ও মুসলমান পান্তা ভাত খেয়ে রোজা আছে। আমার দেশের এমনও গরিব আছে, এমনও ধনী আছে, ধনীরা মদিনায় হজ করতে গেছে, উমরা বারবার করতে যায়, প্রতিবেশী না খেয়ে আছে, প্রতিবেশীর পেটে খাবারে নেয়। হাজী সাহেব আল্লাহর দরবারে কি জবাব দিবি রে? রব্বি কারিমের কাছে কি জবাব দিবি? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ভাই দাঁড়াও একটু দাঁড়াও, আমি আসি। বাড়িতে চলে গেলেন, যাইয়া টোল টোপলা নিয়ে চাউল ডাউল নিয়ে মাথায় করে দৌড়ে আসলেন। ডাকতে বলে, ভাই রে এই নাও তোমার সন্তানদের রান্না করে খাওয়াও, আমি এবার মদিনায় যাব না, হজ করতে যাব না, এই নাও টাকা। সব টাকা পয়সা দিয়ে দিলেন। মাঝি ভাইয়েরা হজ করতে মক্কায় চলে গেলেন। মুসলমান 45 দিন
পরে হাজী ভাইরা মদিনা থেকে ফিরলেন। সবাই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আসলেন। আসে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, ও ভাই মুবারক, তুমি এমন স্বার্থপর কেন? একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, একই জায়গা তওয়াব করলাম, তুমি কবের ফ্লাইটে আসলা? আমাদের তো বলে আসলে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই খোদার কসম করে বলি এবছর আমি মদিনায় যাই নাই। আল্লাহর কসম করে বলে আমি মদিনায় যাই নাই। হাজিরা বলে, আপনি মিথ্যা বলেন কেন? আপনি একটা হাজি মানুষ। একই সাথে তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই সাথে খানা খাইলাম, একই সাথে তওয়াব করলাম, একই সাথে ঘোরাঘুরি করলাম, মদিনার অলি গলি ঘোরাঘুরি করলাম। আপনি বলেন আপনি মদিনায় যান না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি তো মদিনায় যাই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কায়েল খাম দিয়ে ডাক দিয়ে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আরে মুবারক শোনো, এই বছরে তোমার দানকে আমি এত ভালোবেসেছি, তোমার দানের খাতিরে তুমি ওই গরিবের হক আদায় করার কারণে এই বছর মক্কা মদিনায় যত হাজি গেছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি। মুবারক রে, তোরে সাজাইয়া তোমার মহল্লা থেকে যত হাজি গেছে তাদের সঙ্গে পরিচয় করাইয়া দিছি, তাদের সঙ্গে খানা খাওয়াইছি, তাদের সঙ্গে তওয়াব করাইছি। সুতরাং মুবারক রে, ও মুবারক শুনে নাও, এই বছর তোমার দানটা আমি আল্লাহ এত কবুল করেছি, আমি আল্লাহ কবুল করে গোটা হাজিদের হজ কবুল করে নিছি। জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক মাথা নত করে বলতে, হাজী ভাইরা, আমি কতবার গেছি মদিনায়, কেউ নজরে পড়ে নাই, কিন্তু এবছর যাই নাই, তোমাদের সবার নজরে পড়ছে। রব্বে কারীম যেন আমারে কবুল করে নাই। আজকে আমার দেশের এইরকম কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা চিন্তা করে টাকাতে নাজাত পাইব। ওরে গরিবের হাদারি, গরিবের কষ্ট, গরিবের দুঃখ বোঝে না। আল্লাহ নিজে কল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীর আল্লাহর বন্ধু। এই পৃথিবীর মধ্যে মুসলমান এই গরিব মানুষের হক, ওই প্রতিবেশীর হক গুলো আদায় করবা। আল্লাহ আমাদের বোঝার জন্য তৌফিক দান করে। 5 ওয়াক্ত সালাত আদায় করবা, পিতা মাতার খেদমত করবা। ও যুবক শুনে নাও, শুনে নাও, আমি আপনাদেরকে বলে যাই, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1, 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। 3 নাম্বার হলো মুসলমান গীবাতখোর বা ছগলখোর। এই দুনিয়ার মধ্যে শুনে নাও মুসলমান, শুনে নাও, আবার কোন কোন কিতাবের মধ্যে অহংকারী মানুষের দোয়া কবুল হয় না। আজকে আমার বাবারা, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, পিতা মাতার খেদমত করবা। পিতা মাতার মোট 14টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 14টা হক। পৃথিবীর মধ্য থেকে বিদায় নেওয়ার পর যাদের আব্বা মা মারা গেছে একটু হাত উঠান। আলোচনার বাড়াবো না, আমাকে মাস্টার সাহেব বলছে একটু আব্বা মার কথা বলার জন্য, এই জন্য শেষ পর্যায়ে এসে একটু কথা বলে যায়। মুসলমান একটা বাঁচতে চললো, আপনাদের সময় নষ্ট করবো না আমার বাবারা। আমার 14টা হক হলো পিতা মাতার জন্য। জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে হলো 7টা, ইন্তেকালের আগে হলো 7টা। যাদের আব্বা মা মরে গেছেন তাদের জন্য 1 নাম্বার হক হলো, এই হকগুলো যারা আদায় করবেন, যাদের আব্বা নাই মা নাই, এ মুসলমান শুনে নাও, 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য সবর রেশনি করা। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবর রেশনি করা না পরিশোধ করা। এই পৃথিবীর মধ্যে শরীয়ত মোতাবেক 4 নাম্বার তাদের ওসিয়াত পূরণ করা। এই পৃথিবীর মধ্যে 4 নাম্বার হলো ও মুসলমান তাদের ওসিয়াত পূরণ করা। 3 নাম্বার হলো তাদের দেনা পাওনা পরিশোধ করা। 5 নাম্বার হলো মুসলমান শুনে নাও, তাদের আত্মীয়স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, যোগাযোগ করা, আত্মীয়স্বজনের সঙ্গে মুসলমান ভালো ব্যবহার করা। আজকে আপনার আব্বা মার আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে যদি যোগাযোগটা ছিন্ন হয়, তাদের সঙ্গে যদি বোঝাপড়া ভালো না হয়, আল্লাহর আদালতে ধরা পড়ে যারা আব্বা মার হক আদায় হবে না। মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে, ও মুসলমান শুনে নাও, 5 নাম্বার হলো, 5 নাম্বার 6 নাম্বার হলো তোমার আত্মীয় স্বজনকে মনে সাহায্য সহযোগিতা করা। আজকে আপনার বাবার আত্মীয়, মায়ের আত্মীয় যারা আছে, এই 7টা হক
হক আমাদের আদায় করতে হবে। 6 নাম্বার হক হলো আপনার আব্বা মা, আপনার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে, আপনি তাদের সাহায্য সহযোগিতা করবেন, তাদের খোঁজ খবর নিবেন, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, তাদের সঙ্গে সুন্দর আলাপ করবেন। 7 নাম্বার হলো পিতা মাতার কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মাস্টার সাহেব আমার বারবার বলছে, হুজুর একটু ওয়াজটা, আমি দেখলাম ও পিতা মাতার ওয়াজ করছে। যেহেতু ওয়াজ করতে গেলে বাবারে কত আলোচনার দরকার, আপনাদেরকে নিয়ে 2-4 ঘন্টা আলোচনা করে আপনাকে প্রাণ ভরানো সম্ভব না। কয়টা হক? 7টা। কয়টা? 7টা ইন্তেকালের পর। নাম্বার 1, তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার, তাদের সওয়াব রেসানি করতে হবে, সওয়াব রেসানি করা। 3 নাম্বার, তারা দিনাদায়ক থাকলে এগুলো পরিশোধ করতে হবে। দিনাদায়ক থাকলে এগুলো, আমাদের দেশে অনেক যুবক আছেন বাপের লাশ, মার লাশ সামনে মাপ চায়। এই বেটা, মানুষ তো সমাজের মধ্যে, তুমি তোমার ভাইয়ের কাদের সাথে চলাফেরা ছিল, মার কার সাথে চলাফেরা ছিল, এগুলো দেখে দেখে খোঁজ নিয়ে গোপনে গোপনে পরিশোধ করবা। মার সামনে অপমানি করা, লজ্জা দেওয়া যে আমার আব্বারে মাপ করে। তোর বাপ কি করছে? মাপ চাস? তোর বাবার মাপ চাস? বাবারে ছোট করা, বাপ মায়ের দিনাদায়ক পরিশোধ করা। 4 নাম্বার হলো 4 নাম্বার হলো ওসিয়াত, শরিয়াত মোতাবেক ওসিয়াত করে গেছে, ওসিয়াত গুলো পুরা করা। শরিয়াত মোতাবেক ওসিয়াত। আবার অনেক আব্বা মা হয়তো মরার আগে বলে তুই একটা মন্দির বানায় দিস, খবরদার, যা যাবে না। জিনা করিস, চুরি করিস, এগুলো করা যাবে না। শরিয়াত মোতাবেক যে ওসিয়াত গুলো করলে এগুলো পালন করতে হবে। 5 নাম্বার হলো তাদের দিনাদায়, আপনার এই যে এই দুনিয়ার মধ্যে আপনার হলো যাদের আব্বা মা, আপনাদের আত্মীয় স্বজন যাদের আছে, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। 6 নাম্বার হলো তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে আন্তরিকতা, যোগাযোগ, ভালোবাসা। মায়ের চাচা আছে, দেখা চাচা আছে, খালু আছে, ফুফু আছে, এই দিয়ে বাবার আত্মীয়, ভাইয়ের আত্মীয়, মার আত্মীয়, বাবার আত্মীয় স্বজন যারা আছে, তাদের সঙ্গে গুড সম্পর্ক, ভালো সম্পর্ক, তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে আব্বা মা কবরে শান্তি পায়, ভালো পায়, শান্তি পায় কবরের মধ্যে। তারা এই জন্য রাসূল বলছে তোমাদের পিতা মাতার আত্মীয় স্বজনের সঙ্গে দুর্ব্যবহার কর, ভালো ব্যবহার করবা। নাম্বার 7 হলো আব্বা মার বেশি বেশি করে, রাসূল বলছে তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? রাসূল বললেন, কে বা না চায়? সাহাবীরা বলেন, হুজুর বললেন যে তোমাদের পিতা মাতা যারা জীবিত আছে, আব্বা মার মুখের দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন না? বাপ মার মুখের দিকে তাকাইছেন, খালি আব্বার মুখের দিকে তাকাইছেন, মার মুখের দিকে তাকাইছেন। কোন কোন কিতাবে আছে আব্বা মার সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে, হুজুর এই কাজটা যদি বেশি করি, যতবার করবা ততবার সওয়াব। একবার আব্বা মার মুখের দিকে শুধু মায়ের নজরে তাকাবেন সুন্দরভাবে, একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আব্বা নাই, মা নাই। আমার নবীজি কয়, সাহাবীরা আমারও তো আব্বা নাই, মা নাই। আল্লাহ পাক ডাক দে বলে, জিবরিল আমার হাবিবরে জানায় দিয়ে আসো, যাদের আব্বা নাই, মা নাই, তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আদম আলাইহিস সালাম কান্দে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আমার নবী কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সুতরাং এই পিতা মাতার খেদমত আর দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা হক। 7টা হক। 1 নাম্বার হলো তাদের, মুসলমান 1 নাম্বার হলো তাদের অনুগত্য হয়ে চলা। 1 নাম্বার হলো তাদেরকে সম্মান করা, তাদের ইজ্জত করা। এক কথা তাদেরকে মনে, 1 নাম্বারে হলো সম্মান করা, তাজিম করা। এই পৃথিবীর মধ্যে বাবা মার ইজ্জত আর পৃথিবীর ইজ্জত এক না, আব্বা মার ইজ্জত সবচেয়ে বড়। 2 নাম্বার হলো তাদের কথা মতো চলা। 3 নাম্বার হলো মুসলমান গভীর মতো তাদেরকে সুখে শান্তিতে রাখা। 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে পিতামাতার প্রয়োজনীয়তা পূরণ করা। 5 নাম্বার হলো মুসলমান গভীর মনোযোগ, এই তাদের কথা মতো চলা। এক কথায় হলো তারা আদেশ নিষেধ যেটা দেবে সে নিষেধ মতো চলতে হবে, আদেশ যেটা দেবে সেটা পালন করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
6 নাম্বার হলো সুখে শান্তিতে রাখতে হবে তাদেরকে, সুখে শান্তিতে, সুখে শান্তিতে রাখতে হবে, সুখে সবসময় তাদের সুখে শান্তিতে রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, অনেক সময় পিতা মাতা আমাদের দুনিয়ার মধ্যে থাকতেই আব্বা মার হক আদায় করতে পারতেছি না, এন্তেকালের পরও হক আদায় করতে পারতেছি না। 14টা হক নিয়ে যদি আলোচনা করতাম আরো 2-4 ঘন্টা করা যেত। যদিও আমি ওদিকে যাই নাই, আমি আলোচনা অনেক দিকে ঘুরিয়ে ফেলেছি। আপনাদেরকে সর্বশেষ বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 শ্রেণী নারীকে বিয়ে করতে। কয়টা শ্রেণী? 5টা গুণের গুণান্বিত নারী। কয় গুণের? এই যারা বিয়ে করেন একটু হাত তুলে দি বাবা, যারা ওয়াজ করার দরকার নেই, কারণ সবাই তো বিয়ে করে ফেলছে। আহা, এইটুক তোরাও বিয়ে করে ফেলেছে, কাম সারছে ভাই। কোন এলাকা এইটুক খোলার বিয়ে দিচ্ছেন? এটা বিয়ে করছে, ওটা বিয়ে করছে, ওটা বিয়ে করছে, কেটুক। আহা, আমাদের দিকে তো বাবারে বাবা 20 বছরের কমে হইলে পুলিশে ধরে নিয়ে যায়। 22 বছর 20 বছর না হলে তাই এই ছোট ছোট বাচ্চারা বিয়ে করে এলাইছিল। বাল্য বিয়ে কি নিষিদ্ধ না? এ বাবা, তোরা যারা বিয়ে করিস না একটু হাত তোল দেখি দি, যারা যারা অব্যক্ত, যারা বিয়ে করিস নাই, এরা এখনো বুঝিস নাই, যারা বিয়ে করিস নাই বোঝে না, এখন বিয়ে করে নাই মানে বউ যাদের নাই, কথা বোঝনি? এই এদের জন্য বলি 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে ইসলাম। 5টা গুণের গুণান্বিত নারী। কয় গুণের? জোরে বলেন কয় গুণ? যে 5টা গুণ নবীজির বিবির ভিতরে ছিল, নবীজির মায়ের ভিতরে ছিল, সাহাবী ইকরামদের ভিতরে ছিল, যা ছিল 5টা গুণের গুণান্বিত। লেখে নেন ভালো করে। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 1 নাম্বার কি? জোরে বলেন, আওয়াজ নাই রে। সতীত্বর আমানতদারি। এগুলো সাতপুরে 2-1টা পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই নষ্টের গুণ। জোরে বলেন ঠিক কিনা? এই বদমাইশগুলো যাদের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। কোনো মৌলবী যদি, কোনো মৌলবী মুন্সি যদি বলতে পারে হালাল, তাকে লক্ষ টাকা পুরস্কার দিব। হারাম, হারামকে হালাল বললে সে কাফের, হালালকে হারাম বললে সে কাফের। সুতরাং ইসলামের বিধান মানো না। ইসলাম আর খালি ওয়াজ শোনো, খালি ওয়াজ শোনার গজল শোনো। আমরা বক্তারা আইয়া খালি ওয়াজ করে আর গজল গাই, 2 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট করে চলে যাচ্ছি। আপনারাও ভালো শুনতেছেন, হক কথাগুলো শুনবেন না, উচিত কথাগুলো শুনবেন না, আপনাদের মন মতো চলবে না। আমরাও ফাঁকে দিতেছি, আপনারাও ফাঁকে পড়তেছেন। বিপদে আছি, কথা বোঝেন নাই? বিপদে আছি বড় আমার বাবারা। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো আমলদারি নারী, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। কারণ আমাদের যদি গুণবতী নারী হয়, আগের যুগে মানুষ যখন বিয়ে করতে তো মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল যাচাই বাছাই করতো। মেয়ে দেখতো না, আগে দেখতো তার বাপ বংশ। আর এখন আমরা খালি দলা সুন্দরী পুজুরি, খালি সুন্দরী হলি হয়, ওটা মুসি হোক মেতর হোক যা হয় হোক। জোরে কোন ঠিক কিনা? কথা বোঝেন নাই? আর মেয়েরাও বলতেছে এখন আমি বউ হয়েছি, বাবার মেয়ে নাই। জোরে কোন ঠিক কিনা? মেয়ে আদালতে বলতেছে ও বাবারে আমি চিনি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, তোদের পায়ে ধরে বলি, একটা রিক্সা চালক, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, তবুও একজন আমলধারী পর্দাশীলতা নারী, একটা আল্লাহওয়ালা নারী বিয়ে কর, জীবনটা শান্তিতে যাবি। ওরা লিপস্টিক মার্কার, ওই বোম্বাস্টিক মার্কা নারী বিয়ে করে ও তোরে জীবনে হেফাজত করতে পারবে, তোর আব্বা মার খেদমত করবে না। তোর ধ্বংসের মূল হলো নারী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব কোনো গাঁজাখোর, মদখোর, আজ থেকে প্রতিজ্ঞা করব কোনো সুদখোর, ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা করব না। কে কে রাজি আছো হাত তোলো, হাত তোলো জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনে থাকবো, এই গ্রামে যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের মেয়ে যত বড় সুন্দরী হোক, যত বড় সুন্দরী হোক, যারা মদ খেয়ে পড়ে থাকে, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ওদের মেয়ে যত বড় সুন্দরী হোক, ওদের সাথে কোনো আত্মীয়তা করব, আরো জোরে করব। আর যত বড় টাকাওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, ঘুষখোর সুদখোর ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবো না। ঘুষখোর সুদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। এই মাতালের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। রাজি আছেন তো সবাই? আরো জোরে বলেন রাজি আছেন? তাহলে মাহফিলটা দিয়া সার্থক, এই 28 বছর সার্থক হবে। আর না হলে শুধু আলেমরা টাকা নিয়ে যাবে আর খাবে,
আপনারা শুধু গুড়ার ডিম শুনবেন। এই হলো প্রতি বছর বক্তা আনবেন, বক্তা পকেট ভরে টাকা নিয়ে চলে যাব, আর আপনারা কি ভালো মন্দ খাওয়াবেন 25 প্রকার আইটেম। এরপরে আপনারা টাকাও নিয়ে যাব, খাইও যাব, আয়া কিছু গানমান গায়া ফুর্তি মেয়েরা চলে যাব। আপনারা কলাটা কিছু শিখবেন না, আমরাও কিছু দিতে পারবো না। আমরা চিন্তা করবো সময় যাবে, আপনারা চিন্তা করবেন তাবারক আসবে। এই করে যদি সময় কাটান জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? এক একটা 28 বছর যদি 28টা বাক্য শিখতেন, 28টা বাক্য মুখস্থ হতো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাত বাবা 1টা বেজে গেছে, আর আলোচনা মন চাচ্ছে আপনাদেরকে নিয়ে। আপনারা এত সুন্দর ছাতক পাখির মতো বসে আছেন, আপনাদেরকে ছাড়তে মন চাচ্ছে না। আমিও দূরে যাব, আপনারাও ফজরের নামাজটা কাজা দিবেন। আমি বক্তারা ধরবো আমার আল্লাহ, যখন সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমি নিজেই তো বক্তা, উঠতে গেলে কষ্ট হয়, চিন্তা করি কুয়াশ বা বুক টুক ব্যথা হয়, গা ব্যথা হয়, চিন্তা করি উঠবো কি উঠবো না, বিপদে পড়ে উঠতে হয়, কারণ ইমাম মৌলানা মানুষ, না উঠলে তো বিপদ। এখন মুসল্লিরা যদি না ওঠে, আল্লাহ কবে সিদ্দিক সাহেব এদিকে লোকজনের তো মাথায় রাখছিল 2টা পর্যন্ত, একটা নামাজ পড়ে নাই। নামাজ পড়া ফরজ, আর ওয়াজ শুনে নফল বন্দেগী। ওয়াজ না শুনলে গুনাহ হবে না, কিন্তু নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, যে যেখানে আছেন সালাম দেন তো সবাই। নবীজিকে একটু সালাম জানান। নবী বিশেষ অতিথি যারা আছেন প্রত্যেকের জানাই সালাম। খাস করে আলহাজ কাজী রতন মিয়া সাহেব, জাহাঙ্গীর আলম মিন্টু মিয়া, জনাব মোহাম্মদ রফিক কাজী রফিকুল ইসলাম সাহেব সহ সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। আয়োজক কমিটির সকল সদস্য, অত্র এলাকার সুনামধন্য ওলামা একরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, সমদরভীষ্ট আশিকান, জাকিরান, প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে সালাম জানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আওয়াজ দিয়ে বলেন, আপনারা ভালো আছেন? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? আরো জোরে বলেন। রহমত নিতে চাই। আজকে যত ওলামা একরামের নাম লেখা দেখলাম, সবচেয়ে নগণ্য গোলাম আমি। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার হয়তো আর দ্বিতীয় কেউ নাই। রব্বুল আলামিন আপনাদের দোয়ার খাতিরে, মদিনাওয়ালার খাস মেহেরবানিতে আল্লাহ পাক যদি 2-4টে কথা বলার সুযোগ দান করে, তাহলে বলতে পারবো নাই কোনো আমল, নাই কোনো এলেম, নাই কোনো যোগ্যতা। রব্বুল আলামিন যেন এই মাহফিলের, কোরআনের মাহফিলে আমার আজকে আল্লাহ রসুলের মহব্বত অন্তরে ধারণ করে 2-4টে কথা বলার সুযোগ যেন দান করে, সকল বলেন আমিন। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা গজব নিব না রহমত নিব? আর একটু জোরে বলেন না, মনে থাকবো? রহমত নিতে হলে সকলকে ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল গাউস কুতুব আসছেন, প্রত্যেকেই মুরাকাবা মুশাহাদা করছেন, প্রত্যেকেই ধ্যান ধরেছেন আল্লাহর নৈকট্য লাভের জন্য। এখানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। মুসলিম মিল্লাদের ঈদ কয়টা? জোরে চিল্লায় বলেন। মুসলমানদের ঈদ কয়টা? একটু জোরে চিল্লায় বলেন কয়টা? হাত উঠায় বলেন কয়টা? 2টা। 2টাই তো, যদি 3টা কেউ বললেন 2টা, কেউ বললেন 3টা। 3টা বললে যাক মানলাম যে আরেকটা ঈদে মিলাদুন্নবী দিছেন। কেউ বলছেন 2টা, তাদের ঈদ কয়টা? একটা ঈদে মিলাদুন্নবী, ঈদে ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা, সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন কয়টা? ঈদে মিলাদুন্নবীর নাম দিছেন, আমাদের জানতে হবে। গভীর মনোযোগ। এখানে আমি এখন আপনাদের উস্তাদ, আপনারা ছাত্র। কারণ এখন যদিও আমি এলেমে আপনাদের সাথে ছোট, আপনার বয়সে ছোট, তবুও যেহেতু চেয়ারের মধ্যে বসেছি, এখন আপনাদেরকে যে কথাগুলো বলবো, একটা জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুই বুঝতে পারে না।
কারণ শুধু ইয়েস নো ভেরি গুড এই যে লাভ দেখ কথা কথা বলবেন, চিৎকার মারবেন, কিন্তু না বুঝা কথা শুনে লাভ নেই। এখানে বোঝার জন্য আসছি। প্রতিদিন তো মাহফিলে বসা সম্ভব না, আর প্রতিদিন মাহফিল করাও সম্ভব না। আমরা যখন মাহফিলে বসবো আলেমদের থেকে কিছু নেওয়ার চিন্তা করব, যে যারা বলবে আলোচনাগুলো আমরা হৃদয় থেকে ধারণ করব, কান দিয়ে শুনবো। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। জোরে বলেন কয়টা, আরো জোরে চিল্লায় বলেন কয়টা, আর একটু জোরে বলেন কয়টা, 5টা। নাম্বার ওয়ান হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হলো ঈদুল ফিতর। 3 নাম্বার হলো ঈদুল আজহা। 4 নাম্বার হলো ইয়ামুল জুম্মা। 5 নাম্বার হলো আরাফাতের ময়দান। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। আমাদের ইমাম সাহেবরা বলেন আজকে ঈদের দিন, জুম্মার দিন বলে কি বলে না? জোরে বলেন বলে কি বলে না? আজকে গরিবের হজের সমতুল্য দিন কয় না? জোরে বলেন বলে কি বলে না? ইয়ামুল জুম্মা। এই জুম্মার দিন আমাদের জন্য, সকলের জন্য একটি ঈদের দিন। এখন এই ঈদের জন্য, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। যেহেতু ঈদে মিলাদুন নবী, আমাদেরকে জানতে হবে ঈদ মিলাদ নাই, একমাত্র স্রষ্টার মিলাদ আছে সৃষ্টির। মারহাবা বলেন। সৃষ্টি বোঝেন? সৃষ্টি কারা? আমরা। আর স্রষ্টাকে আর একটু জোরে বলেন কে? মিলাদ নাই স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টির। মিলাদ আছে সৃষ্টির, মিলাদ নাই কার? আল্লাহ। আমি এই জন্য সূরা ইখলাস পাঠ করেছি, ছোট্ট একটা সূরা পড়েছি আমি। দেখা পরে আল্লাহ বলেন, হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। একজন। আল্লাহ বলেন আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আমি আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নই। ঠিক কি না? কথা বুঝেন, তাফসীরটা ভালো করে বুঝেন, কিন্তু কথাগুলো এর অর্থটা বুঝেন ভালো করে। এখন আমার নবীজির মিলাদ যারা অস্বীকার করে, নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ, নবীর মার নাম ছিল আমিনা, নবীর দাদার নাম ছিল আব্দুল মুতালিব, নবীর দাদির নাম ছিল ফাতিমা, নবীর নানার নাম ছিল হাফজুরি, নবীর নানির নাম ছিল বাররা, নবীর বংশ ছিল কুরাইশ। নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুতরাং আমার নবীর মিলাদ আছে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আমার আল্লাহর কোনো মিলাদ নাই, আল্লাহর আব্বা নাই, মা নাই, দাদা নাই, বংশ নাই, পরিচয় নাই। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার নবীর মিলাদ আছে। জোরে বলেন মারহাবা। এখন আপনাদের মধ্যে মিলাদ নাই কার কার? একটু হাত উঠাবেন। মারহাবা, বুঝতে পারছেন। সংক্ষেপে আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য, অনেকগুলো আলোচনা করে বোঝানো সম্ভব না, অল্পতে বুঝে নেবেন। তাহলে পৃথিবীতে গরু ছাগলেরও মিলাদ আছে, মানুষেরও আছে। কারণ এক কথা, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। তাহলে আমরা এই সংক্ষেপে বুঝে নিলাম এক অল্প সময়ের মধ্যে। 3-4 ঘন্টা আলোচনা শুই না, 1-2 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম যে সার কথা হলো ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, খুশি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝলাম ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন পৃথিবীর মধ্যে নবী আসছে, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। এই মাহফিলটা হচ্ছে, আপনারা বেজার কে কিছুটা হাত তোলেন দি। বেজার আছেন কেউ? জোরে বলবেন না, কথা বলবেন জোরে। সবাই খুশি তো? তাহলে রসুল আসছে, খুশি না বেজার? আরো জোরে বলেন। বক্তাকে দাওয়াত দিছে, বক্তা আইছে, খুশি না বেজার? বক্তা না আইতো বেজার হইতো, গালি দিতে দিতে বড়া পড়া বক্তা দাওয়াত নিছে, আহে নাই। কথা বুঝেননি? বক্তা যেহেতু আইছে, আপনাদের ভিতরে একটা আনন্দ লাগছে। ওয়াজ করি আর না করি যে রুহুল আমিন সিদ্দিকী আসছে, আমার বাবারা যে করা বক্তা দাওয়াত দিচ্ছেন, আসছেন, খুশি হয়েছেন। তদ্রুপ আমার নবী আসছে, আমরা সবাই খুশি। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন আমিন। এই জন্য আমি আপনাদেরকে এই অনেক আলোচনা করে বোঝানোর সংক্ষেপে আমি বুঝাই দিলাম। সার কথাটা আমরা আলোচনার মধ্যে ডুব দিই। মুহাব্বত দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ও যুবক শুনে নাও, জীবনে যত সগীরা গুনাহগুলো করছেন জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিচ্ছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, আমরা পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, মুসলমান ছুটে গেলে ছেড়ে দিলে 80 হুতবা পরিমাণ যার নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল গো। এই নামাজ নামাজ নামাজ, এই নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজ বাংলাদেশে যদি করি অনেক মুসলমান ধরা পড়ে যায়, অনেক মুফতি ধরা পড়ে যায়, অনেক ইমাম সাহেব ধরা পড়ে যায়, পানি পড়া, তেল পড়া, লবণ পড়া কত মৌলবী ধরা পড়ে যায় রে মুসলমান। এক কথায় যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া মুসলমান, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আর